দেখো অলরেডি কিন্তু আমাদের লবির লেফট সাইডে উপরে কিন্তু লেজেন্ডারি ওকেশন ইভেন্টের যে আইকনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন এই ইভেন্টটা দেখে অনেকে মনে করতেছে যেহেতু এটা একটা লিলাম টাইপের ইভেন্ট, ইট মিনস ওকেশন টাইপের ইভেন্ট, এই ইভেন্ট থেকে আমাদের বান্ডেলে বের করাটা হয়তো বা লস প্রজেক্ট হবে, কিন্তু এমনটা কিন্তু কখনোই হচ্ছে না। কারণ এই ইভেন্টে আমাদের এমন কিছু রুলস দেওয়া আছে যে রুলসের কারণে তোমার লাভ হবে বই কি কখনো কিন্তু লসই হবে না। সবাই হয়তো বা মনে করছে এটা শুধুমাত্র বড়লোকদের জন্য একটা ইভেন্ট হবে, তবে কথা হচ্ছে এটা শুধুমাত্র বড়লোকদের জন্য না, আমাদের সবার জন্য কিন্তু একটি পজিটিভ ইভেন্ট হবে। এখন আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ ইভেন্টটি কমপ্লিট করে কিভাবে সাশ্রয় আমাদের ইভো বান্ডেলটা বের করতে হবে সেটা কিন্তু A to Z ক্লিয়ার করে দিচ্ছি। এক্ষেত্রে তোমাদের মনে কিন্তু আর কোনো প্রশ্ন থাকবে না, তোমরা কিন্তু নির্ভয়ে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তবে লেজেন্ডারি ওকেশন ইভেন্টটি কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেককে 1000 লাইকের জন্য কিন্তু একটি নয় দুইটি নয় মোট 3টা করে কিন্তু উইকলি গিভে পেয়েছে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইডি কমেন্ট সেকশনে দিতে লাভ নাই, কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তারপর কিন্তু তোমাদের ইউআইডি কমেন্ট সেকশনে দিবা। আর গাইস তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজের ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছ, একদমই কম দামে টাইম টপ করতে চলে যেতে পারো টপ বাস এই টপ ওয়েবসাইটে। তোমরা যারা রিসেলার রয়েছে তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা লেজেন্ডারি ওকেশন যে ইভেন্টটা রয়েছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু আমাদের লবির লেফট সাইডের উপরে যে আইকনটা রয়েছে এটার উপর কিন্তু ক্লিক করে দিব। এইবার কিছুক্ষণ লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের লেজেন্ডারি ওকেশন ইভেন্টের যে ইন্টারফেসটা রয়েছে এটা কিন্তু চলে আসবে। আচ্ছা, এখন যখন আমি ভিডিও বানাচ্ছি এখনো কিন্তু আমাদের লিলামে অংশগ্রহণ করার যে সময়টা সেটা কিন্তু হয় না, আমাদের সময় হলে কিন্তু আমরা বিট করে ফেলবো। এখন এখানে কিন্তু আমাদের একাধিক ব্যানার আছে, আমি কিন্তু প্রথম ব্যানারটা নিয়ে কথা বলি। ফার্স্ট ব্যানারে কিন্তু আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট আমাদের লেজেন্ডারি ওকেশনের নিচে দেখো সাদা অক্ষরে কিন্তু ছোট ছোট করে কিছু লেখা আছে। এখানে লেখা আছে যে সাইজ দ্য লেজেন্ডারি বান্ডেল উইথ স্পেশাল নাম্বার 1 to 100। আর মানে হচ্ছে এই ইভেন্ট থেকে তোমরা যদি লেজেন্ডারি বান্ডেলটা বের করো তাহলে কিন্তু তোমার যে ফার্স্ট এডিশন কোডটা সেটা কিন্তু 1 থেকে 100 এর মধ্যে হবে। এবং তার নিচে কিন্তু একটু ছোট করে আমাদের ডিসকভার প্রিভিলেজ বলে কিন্তু একটি কথা লেখা আছে। এটা কিছু না, জাস্ট আমাদের নিচে যে আরো কিছু আমাদের তথ্য আছে কিংবা ব্যানার আছে সেই বিষয়ে কিন্তু তোমাদের অবগত করতেছে। এবার ডান পাশে দেখো আমাদের অ্যাডিশনাল কোডের নিচে লেখা আছে যে স্টার্টিং বিট টু উইন আর টপ 100 বান্ডেল 4000 ডায়মন্ড। আর মানে এখানে বলা আছে এই ইভেন্টে পার্টিসিপেট করতে হলে কিংবা বিট স্টার্ট করতে হলে অবশ্যই তোমাদের কিন্তু 4000 ডায়মন্ড থেকে কিন্তু শুরু করতে হবে। এবং তার নিচে দেখো লেখা আছে যে হাইয়েস্ট বিট উইন যে অডিশনাল কোডটা সেটা কিন্তু আমাদের 1 দেওয়া আছে। তার মানে এখানে বলা হয়েছে যে সর্বোচ্চ ডায়মন্ড খরচ করে আমাদের এই ইভেন্টের উইনার হবে, একদম টপ 1 হবে, তার কিন্তু অ্যাডিশনাল কোডটা কিন্তু 1 হবে। আর নিচে দেখো এখানে আমাদের টাইমিং হচ্ছে, টাইমিংটা শেষ হলে কিন্তু আমরা বিট করাটা স্টার্ট করব, তবে তার আগে আমরা বাকি রুলস গুলো জেনে আসি। আচ্ছা, এবার সেকেন্ড ব্যানারটা দিকে খেয়াল করে, যেখানে কিন্তু আমাদের লেজেন্ডারি ওরা প্রিভিলেজ বলে কিন্তু একটি ব্যানার আছে। এখানে বেশি কিছু না, জাস্ট বলা হয়েছে তোমরা যদি লেজেন্ডারি ওকেশনে জিতো সেক্ষেত্রে তোমরা কি কি রিওয়ার্ড পাবা। যেমন এখানে বলা আছে তোমরা কিন্তু ফার্স্ট এডিশন কোডটা পাবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের অরোরা কোলাবরেশন স্পেশাল যে ইভো বান্ডেলটা রয়েছে এটা কিন্তু তোমরা পাবা, যেটা কিন্তু এখানে লেখা আছে। এছাড়া ইভো বান্ডেলে কিন্তু মেল ফিমেল ভার্সন আনলক হয়ে যাবে। তা বাদে কিন্তু আমাদের যে দুইটা কালার রয়েছে দুইটা কালারও কিন্তু আনলক হয়ে যাবে। শুধু তাই নয়, ইভো বান্ডেলের সাথে যে আমাদের ইভো বান্ডেলের যে ডু ইমোটটা রয়েছে এটাও কিন্তু আনলক হয়ে যাবে, যে ডু ইমোটটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তা বাদে ইভো বান্ডেলের সাথে যে ইভো বান্ডেলে অ্যারাইভাল অ্যানিমেশন আছে এটাও কিন্তু আনলক হয়ে যাবে। আর অ্যারাইভাল অ্যানিমেশনটা ছাড়াও এই যে লোডিং কাটা রয়েছে এটাও তোমরা কিন্তু পাবা। আচ্ছা, এর পরবর্তী ব্যানারে কিন্তু আমাদের ফার্স্ট এডিশন যে কোডটা রয়েছে এটা আমাদের কোথায় কিভাবে সাইজ হিসেবে থাকবে এবং কোথায় কোন অ্যানিমেশনটা দেখাবে সেই বিষয়টা কিন্তু আমাদের উল্লেখ করা আছে। যেমন কারো হচ্ছে টিমে গেলে এটার আমাদের সাইজ কেমন হবে, এটার ইফেক্ট কেমন দেখাবে। এছাড়া কিন্তু আমাদের যখন আমাদের প্রোফাইলে অ্যাড থাকবে তখন এটার সাইজ কেমন হবে, এটা কেমন অ্যানিমেশন দেখাবে। এছাড়া আমাদের লিডার বোর্ডে যখন থাকবো আমরা তখন এটার সাইজ কেমন দেখাবে, এটা হচ্ছে অ্যানিমেশন কেমন দেবে সেটা কিন্তু উল্লেখ করা আছে। এখন অনেকে কিন্তু প্রশ্ন করে বসতে পারে যে ভাই ফার্স্ট এডিশন কোডটা কি, এটা তো বুঝলাম না। ফার্স্ট এডিশন কোডটাকে তোমরা কিন্তু নরমালি কিন্তু একটি ভিআইপি ব্যাজেস বলতে পারো। এই ফার্স্ট এডিশন কোডটা তোমরা কিন্তু প্রোফাইল ব্যাজে, টিম লবিতে এবং লিডার বোর্ডে কিন্তু দেখতে পাবা। দুঃখজনক হলো বলতে হচ্ছে যার ফার্স্ট এডিশন কোডটা কম তার কিন্তু বান্ডেলটা বেশি রেয়ার, ইট মিন্স তার ইভো বান্ডেলটা কিন্তু বেশি রেয়ার। ইভো বান্ডেলটা তো দেখতে সবার একই হবে, তবে ফার্স্ট এডিশন যে কোডটা রয়েছে এটা কিন্তু সবার এক হবে না। আর যেহেতু লিলামের 100 জন মানুষকে আমাদের ফার্স্ট এডিশন কোডটা দিয়ে দিবে সেক্ষেত্রে কিন্তু তোমরা যখন ইভেন্ট কমপ্লিট করে আমাদের ফার্স্ট এডিশন কোডটা বের করবা কিংবা ইভো বান্ডেলটা বের করবা, তুমি যদি ফার্স্ট ব্যক্তিও হও তারপর কিন্তু তোমার ফার্স্ট এডিশন কোডটা কিন্তু 101 হবে। কারণ নিলামে যারা অংশগ্রহণ করবে তারা কিন্তু ফার্স্ট এডিশন কোডটা কিন্তু 1 থেকে 100 নিয়ে যাবে। এটা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারের ক্ষেত্রে। এরপর ক্রমান্বয়ে তোমরা যারা ইভো বান্ডেলটা বের করবে তাদের কিন্তু ফার্স্ট এডিশন কোডটা কিন্তু 3000, 4000, 1 লক্ষ, 4 লক্ষ অনেক কিছু কিন্তু হয়ে যেতে পারে। আর এই ফার্স্ট এডিশন কোডটা কিন্তু আমাদের নরমাল কোনো ব্যাজেস না, এটা কিন্তু তোমার প্রোফাইলে কিন্তু জলজল করবে, অনেকটা কিন্তু ইউনিক একটা কিন্তু তোমার প্রোফাইলের যে লুকটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ করে ফেলবে। দেখো আমি কোনো মন গড়া কথা বলছি না, এখানে দেখো প্রোফাইলে তোমার ব্যাজেসটা কি সুন্দরভাবে থাকবে। এছাড়া এখানে কিন্তু অ্যানিমেশন দিবে, অ্যানিমেশন যে দিবে এটাও কিন্তু হান্টার ভাই কোনো মন গড়া কথা বলেনি। এখানে দেখো লেখা আছে যে স্পেশাল কিন্তু ইফেক্ট দিবে। হ্যাঁ, ফ্রেন্ড লিডার বোর্ড তো বুঝো তো, সেইখানে প্লাস হচ্ছে আমাদের যে রিজনে সব জায়গায় কিন্তু এই আইকনটা দেখাবে। এর পরবর্তী ব্যানারটা দিকে লক্ষ্য করো, যেখানে বলা আছে তুমি আর তোমার ফ্রেন্ড ধরো বিট করছো, তোমার আর তোমার ফ্রেন্ডের বিট করা ডায়মন্ডের পরিমাণটা 1 হয়ে গেছে, তখন তারা কি করবে? এক্ষেত্রে দুইজনকে তো তারা একই কোড দেবে না, এক্ষেত্রে তারা কিন্তু টাইম দেখবে। ধরো তোমার ফ্রেন্ডটা বিট করছে 10টার দিকে, তুমি বিট করছো হচ্ছে 2টার দিকে, এক্ষেত্রে ডায়মন্ডের পরিমাণটা 1 হয়ে গেলে তারা কিন্তু সময়টা দেখবে। আর সময়ের মধ্যে যদি ঘন্টা টাইমটা মিলে যায় তাহলে কিন্তু তারা হচ্ছে তখন মিনিট দেখবে। এরপর মিনিটের টাইমটা মিলে গেলেও কিন্তু তখন
তারা সেকেন্ড দেখবে। আচ্ছা এবার কিন্তু আমরা একদম লাস্ট ব্যানার থেকে চলে আসছি। এখন এই ব্যানারে কি কি শর্ত দেওয়া আছে আমি কিন্তু প্রত্যেকটা শর্ত তোমাদের A to Z ক্লিয়ার করে দিচ্ছি। এখানে ফার্স্ট রুলসে বলা আছে উইন দ্য লেজেন্ডারি অরোরা বান্ডেল 1 to 100, দেয়ার অনলি 100 উইনার ইন টোটাল। ক্লোন দিয়ে লেখা আছে 1 উইনার ফর ইচ সিরিয়াল নাম্বার। তার মানে এখানে বলা আছে যে লেজেন্ডারি অরোরা বান্ডেলের নাম্বারটা 1 থেকে 100 নাম্বার পর্যন্ত জিতুন। আর এখানে কিন্তু 100 জন টোটাল উইনার হবে, আর প্রত্যেকটা উইনারের যে সিরিয়াল নাম্বারটা সেটা কিন্তু আলাদা হবে। এবার এর পরের রুলসে লেখা আছে দ্য হায়ার দ্য বিট দ্য হায়ার দ্য র্যাঙ্ক i.e. হাইয়েস্ট বিটার উইল উইন নাম্বার 1। ওই যে বললাম যে সর্বোচ্চ বিট করবে তার কিন্তু হচ্ছে ফার্স্ট এডিশন কোডটা কিন্তু আমাদের 1 হবে। আচ্ছা এর পরের রুলসে লেখা আছে ইফ দেয়ার আর 2 প্লেয়ার বিটিং দ্য সেম অ্যামাউন্ট প্লেয়ার হু বিট দ্য আর্লিয়ার উইল উইন দ্য হায়ার র্যাঙ্ক। মানে ওই যে বললাম যে দুজন প্লেয়ার যদি একসাথে বিট করে আর তাদের বিটের পরিমাণ যদি 1 হয়ে যায় ডায়মন্ডের পরিমাণটা, এক্ষেত্রে যে আগে বিট করছে ইট মিনস তারা আগে ঘন্টা দেখবে, এরপরে মিনিট দেখবে, তারপর সেকেন্ড দেখবে, যার হচ্ছে টাইমটা আগে থাকবে তার কিন্তু র্যাঙ্কটা আগে কম হবে। ইট মিনস হচ্ছে সে কিন্তু ফার্স্ট এডিশন কোডটা কম পাবে। আচ্ছা এর পরের রুলসে বলা হয়েছে দ্য বান্ডেল উইল বি কালেক্ট টু দ্য টপ 100 উইনার ভল্ট ডাইরেক্টলি বাই 26 ডিসেম্বর 2024। তার মানে এখানে বলা হয়েছে বিট করে যে 100 জন উইনার হবে তারা কিন্তু 26 তারিখে তাদের ভল্টে কিন্তু ডাইরেক্ট ইভো বান্ডেলটা কিন্তু পেয়ে যাবে। এট দ্য লাস্ট যে রুলসটা আছে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, যেখানে বলা হয়েছে প্লেয়ার হু ডিড নট উইন দ্য বান্ডেল উইল গেট দ্য ডায়মন্ড রিফান্ড বাই 26 ডিসেম্বর 2024। তার মানে 100 জন প্লেয়ার বাদে যারা পাবে না, যারা অংশগ্রহণ করছে তারা যে পরিমাণ ডায়মন্ড ওয়েস্ট করছে তাদের সম্পূর্ণ ডায়মন্ডটা কিন্তু 26 তারিখে রিফান্ড করে দেওয়া হবে। এক্ষেত্রে তোমরা কিন্তু নির্দ্বিধায় কিন্তু ইভেন্টে পার্টিসিপেট করতে পারো। আমি বলবো যে কমপক্ষে 4000 ডায়মন্ড দিয়ে কিন্তু বিট করবা, 4000 কিংবা 5000, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর যদি না পাও একদম বাদ দিবা, একদম কিন্তু 27 তারিখে কিন্তু ইভেন্টে স্পিন করে বের করার চেষ্টা করবা। আমি একটা কথা বলি, তোমরা তো জানো যে তোমাদের আইডি লাখটা কেমন। এক্ষেত্রে ইভো বান্ডেলটা বের করার জন্য তুমি কি পরিমাণ ডায়মন্ড গুছিয়ে রেখেছো প্রত্যেকটা ডায়মন্ডে কিন্তু বিটে লাগিয়ে দিবা। যদি তুমি বান্ডেলটা পেয়ে যাও তাহলে তো খুবই ভালো, আর যদি বান্ডেল নাও পাও এক্ষেত্রে 26 তারিখে তো রিফান্ড পেয়ে যাচ্ছ। আর দেখো লাস্ট রুলসে বলা আছে তোমরা যারা হচ্ছে বান্ডেলটা এখান থেকে বের করতে পারবে না তারা কিন্তু অবশ্যই 27 তারিখে লাখ রয়্যাল ইভেন্ট থেকে কিন্তু বের করতে পারবে। এক্ষেত্রে তোমার ফার্স্ট এডিশন কোডটা কিন্তু 101 থেকে স্টার্ট হবে। আচ্ছা সবকিছু কিন্তু বোঝানো হয়েছে। এবার দেখো আমাদের বিটটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, চলো আমরা বিটটা করে ফেলি। দেখো আমাদের অ্যাকাউন্টে কিন্তু মোটামুটি 6000 ডায়মন্ড আছে, তো আমরা কিন্তু 4000 ডায়মন্ড থেকে কিন্তু বিটটা স্টার্ট করে দিব। সেই জন্য কিন্তু আমরা বিট বাটনে ক্লিক করে কিন্তু আবারও বিট বাটনে ক্লিক করে দিলে কিন্তু আমরা হচ্ছে অকশনে কিন্তু পার্টিসিপেট করে ফেললাম। আর এই দেখো আমরা কিন্তু যে অ্যাডিশনাল কোডটা পাইছি সেটা কিন্তু হচ্ছে 39। আমি এই অ্যাডিশনাল কোডটা কমাতে কিন্তু আরো কিছু ডায়মন্ড বিট করব। এখন কিন্তু আমার বিটের যে ডায়মন্ড সেটা কিন্তু 4000 আছে, আর এখানে কিন্তু আমার 40 হয়ে গেছে, দেখতে পাচ্ছ অ্যাডিশনাল কোড। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে বিট ইনক্রিজ করে ফেলবো। এই জন্য কি করতে হবে, ওয়েট এখানে তো ক্লিক করলে কিছু হচ্ছে না। আমি কিন্তু বুঝতে পারছি এখানে আমার লিখতে হবে, এখানে কিন্তু 2000 ডায়মন্ড আমি লিখে দিলাম, দেন কিন্তু বিট বাটনে ক্লিক করে কিন্তু আবার বিট করে ফেললাম। এখন কিন্তু আমার অ্যাডিশনাল কোড কিন্তু 9 আছে, আমি কিন্তু এখনো 200 ডায়মন্ড বিট করতে পারবো। দ্যাটস ওয়াই কিন্তু আমি আবার 200 ডায়মন্ড লিখে কিন্তু বিট করে ফেললাম, দেন কিন্তু আমার অ্যাডিশনাল কোড কিন্তু 8 হয়ে গেল। এখন দেখার বিষয় যে 26 তারিখের আগে আমি অ্যাডিশনাল কোড 9 কিংবা 100 এর মধ্যে ধরে রাখতে পারি কিনা, তাহলে কিন্তু আমি বান্ডেলটা পেয়ে যাবো। না হলে কিন্তু আমার ডায়মন্ড আমাকে কিন্তু আবারও ফেরত দিয়ে দিবে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। যাই হোক আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো, তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।